এবার ওরা তো ভূতেই পড়ে মানে এবার তোমার এতনা বড় আমি যদি রুমে গোটাই ভর্তি আছে। এখানে কি কারো ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে। নাই, তবে একটা ছেলেকে নাকি নুচেছে। এবার ওরা তো ভূতেই পড়ে মানে এবার তোমার এতনা বড় আমি যদি রুমে গোটাই ভর্তি আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের পুরা থানা অন্তর্গত রাকাব জঙ্গলে। আর এখানে একটা গুজব ছড়াচ্ছে যে এখানে নাকি ভূত বার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই তেঁতুল গাছ, যেটা থেকে লোকে আর কি বলছে যে এখান থেকে ভূত বেরোচ্ছে, লোককে নোচানোচি করছে। তবে আমার মনে হয় যে এখানে ভূত নেই। তো বন্ধুরা ভিডিওতে মনে থাকুন, দেখুন লোক কি বলছে, পাবলিক কি বলছে এই ভূতের নিয়ে। বন্ধুরা আমার মনে হচ্ছে যে এখানে ভূত বলে কিছু নেই। আর বৈজ্ঞানিক পদ্ধতি ধরতে গেলে ভূত বলে কিছু থাকে না। আমার মনে হয় যে ভূত বলে কিছু নেই। আপনারা আসুন, যেটাতে সবাই ভয় পেয়ে আছে যে এখানে নাকি ভূত বেরিয়েছে, একটা তেঁতুল গাছ আছে। আসুন আপনারা গাছের দিকে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এখানে জড়ো হয়ে আছে, অনেকগুলো লোক আছে এখানে, যেটা নিয়ে আর কি আলোচনা চলছে। আপনারা আসুন, আপনারা নিয়ে যাচ্ছি যেটা যে গাছেতে ভূত আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, যেটা মানুষ বলছে যে এই তেঁতুল গাছের মধ্যে নাকি ভূত বেরোচ্ছে, এই তেঁতুল গাছের ভিতর দিয়ে। তো আমার মনে হচ্ছে যে এই গাছের মধ্যে কিছু ভূত বলে কিছু নেই। যেটার ভয় ছিল যে এখানে নাকি একটা গর্ত ছিল, এখানে একটা গুহা ছিল, কিন্তু গুহা বলতে আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখুন, গুহা বলে কিছু আসছে না, গুহা বলে কিছু নেই। যদিও ছিল হয়তো কেউ ভেঙে দিয়েছে। তো আপনারা কেউ ভয় পাবেন না। আর একটু আমি যাচ্ছি কিছু এখানে সামনে গ্রামের ব্যক্তিদের কাছে কিছু আলোচনা করছি যে এটা অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যা। আর সত্যি হোক মিথ্যা, যেটাই হবে অ্যাকচুয়ালি এটা তো আমি বার করবোই। চলুন ভিডিওতে বনে থাকুন। দাদা আপনার বাড়ি? চিরুমাচাতে। চিরুমাচাতে মানে এই জঙ্গলের সামনে? জঙ্গলের সামনে নেই, একটা গ্রাম ওপারে, ওজন জোড়া সামনে গ্রামটা আছে, এর ওপার গ্রাম। আচ্ছা, এখানে যেরকম মানে চতুর্দিকে একটা গুজব ছড়াচ্ছে, আপনাদের গ্রামে কি ওরকম ভয়ের গুজব ছড়িয়ে আছে? হ্যাঁ ভয়ের নিশ্চয়ই ছড়িয়ে আছে নাকি? তো আপনার এটাতে কি, আপনি কি বলতে চান যে এটা কি সত্যি ভূত আছে এখানে কি নেই? দেখো এখন গুজব তারাই বলছে, যারা ঘটনা ঘটেছে তারাই বলছে। মানে কিরকম ঘটনা ঘটেছে? ওই হাতে আঁচড় মারিছে, হাতে আঁচড় মারে। গাড়ি বাইক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা যেমন শুনতে পেলাম যে একটা বাসকে নাকি আটকে দিয়েছিল। হ্যাঁ, স্ট্যান্ড দিয়েছিল, স্ট্যান্ড নাই, তাহলে কি করে হলো ওটা? ও মানে বাসটা এখানে আটকে গেছিল। বাসও আটকে গেছে। আমি আরো ভিডিওতে দেখলাম যে বাসের যে ড্রাইভার ছিলেন যিনি, ও বললো যে আমি এখানে বাসটা আমাকে কেউ আটকাই নাই, মানে বাসটা আমি দাঁড় করিয়েছিলাম। ওইখানে কোথাও নাকি মন্দির আছে, ওই মন্দিরে প্রসাদ দেওয়ার জন্য কি প্রণাম করার জন্য দাঁড়িয়েছিল, সেটা নিয়ে আর কি গুজব ছড়িয়েছিল লোকে। পরে আমি ভিডিও দেখলাম যে ড্রাইভারটা নিজে বললো যে আমাকে কেউ আটকায় নাই। আচ্ছা, তাহলে তাও হতে পারে। দেখো আমরা তো সেই সম্মুখে তো নাই, যাই হোক, বুঝলে? তাহলে ওটাকে আমরা কি করে বলতে পারবো যে গাড়িটা ওইখানে মানে স্টার্ট বন্ধ হয়েছে কি তোমার মন্দিরে যাই দাঁড়াইছে? তো যাই হোক বন্ধুরা, আমার ড্রাইভারের ভিডিওটা দেখলাম, ড্রাইভার নিজে বললো যে আমাকে কেউ আটকায় নাই। তো দাদা আপনিও আপনার গ্রামে বলবেন যে আটকানো হয় না। না আপনি বলবেন একটু। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তো বন্ধুরা আমরা আরও দেখে নিচ্ছি কোনো দাদাকে যদি পাইতো। দাদা আপনার নাম? আমার নাম গোপাল বরাবর। গোপাল পরম। আপনার বাড়ি? ধানসুড়া মানে এই জঙ্গলের পাশে গ্রাম নাকি? আচ্ছা, আমরা আরেকজন ব্যক্তিকে পেয়ে গেছি যার জঙ্গলের পাশের গ্রামে বাড়ি। তো এখানে যে একটা গুজব ছড়াচ্ছে যে এখানে নাকি ভূত বার হয়েছে, রাস্তায় একা পেলে নাকি নুচে কাছে দিচ্ছে, এটা কি সত্যি? দেখা যাচ্ছে নাই, তবে একটা ছেলেকে নাকি নুচেছে। আচ্ছা আচ্ছা। আর ভূত প্রেত কোনো পাচ্ছি নাই। টাইম বলছে 11টা 3টা পর্যন্ত, আমি 1:30 পর্যন্ত এখানে থাকি, কিন্তু কোনো কিছু পাই না। কোনো কিছু পাওয়া না। মানে রাতের বেলা 11 থেকে 3টা না দিনের বেলা? দিনের বেলা 11 থেকে 3টা পর্যন্ত যে ভূতে অ্যাটাক করছে নাকি? মানে আপনার কি মনে হয় ভূতটা পুরোপুরি ফেক নাকি? না, ওটা ফেক। মানে এর ভুল গুজব ছড়াচ্ছে নাকি সাধারণ মানুষকে ভয় পাওয়ার জন্য? বা এখানে আমি শুনলাম যে বাচ্চা কাচ্চারা নাকি স্কুলে যাচ্ছে, এটা কি সত্যি? ভয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে না। এখানে একটা সামনে স্কুল আছে নাকি? স্কুলটা কি না? ওটা ছেলেগুলো কিন্তু স্কুল যাচ্ছে না। স্কুলে যাচ্ছে না নাকি? হোস্টেল থেকে নাকি আমি শুনেছিলাম যে হোস্টেল থেকে বাড়ি চলে গেছে অনেক বাচ্চারা, কিংবা বাবা মায়েরা ভয়ে নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে গেছে, বাড়ি গেলছো এবং বাড়ি নিয়েও গেছে ভয়ে। মানে একটা নিজে তো একটা ভয় বলে থাকে, নিজের বাচ্চাকে ওখানে ফেলে দিয়ে তো কেউ যাবে না। যাই হোক, তো বন্ধুরা আপনারা কেউ গুজব ছড়াবেন না এই ব্যাপারে যে ভূতটা পুরোপুরি। এই দাদার সামনে দেখা হলো, দাদা এখানে যেটা বলছে যে 1টা থেকে কটা বলতে দাদা টাইমটা ওই ভূতটা যেটা 11টা থেকে 2টা 3টে। আচ্ছা, যেটা গুজব ছড়াচ্ছে যে 11 থেকে 2টা 3টে পর্যন্ত ভূতে নাকি অ্যাটাক করে এখানে। তো দাদা বললো যে এখানে দাদা নাকি 1টা 1:30 পর্যন্ত এখানে একাই ছিল, কি থাকেও আর যাওয়া আসাও করে। দাদা আপনি কিছু পাইনি? না। আপনার মনে হয় যে এখানে কি ভূত মানে কিছু পাইনি? এটা পাই না, সেটা বলবো। আপনার পার্সোনালি কি মনে হয় ভূত কি আছে? না, দেখতে পাইনি। দেখতে পাইনি মানে আপনার মনে হয় যে ভূত নেই নাকি? আচ্ছা, এই বক্তব্যটা দেওয়ার জন্য খুব ভালো লাগে দাদার সঙ্গে। আর আপনারাও একটু
ধ্যান দিবেন যে এই রাস্তায় ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা নির্ভয়ে যাওয়া আসা করুন। তো বন্ধুরা, আমরা দুটো দাদা পেয়েছি যারা নাকি আজকের ঘটনা যারা নাকি আজকে ভূত দেখেছে। তো চলুন ওদের কাছে একটু জেনে নেব বক্তব্যটা কি বলছে ওরা, আসলে কি ভূত নাকি গুজব। চলুন দাদা, নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম শিশির মাহাতো। আপনার বাড়ি? বাড়ি কুদলুঙ্গে। কুদলুঙ্গে, এই জঙ্গলের সামনে বাড়ি নাকি? আচ্ছা, এখানে যে একটা ভূতের গুজব ছড়াচ্ছে, এটা কি সত্যি না মিথ্যা? হ্যাঁ সত্যি। সত্যি? হ্যাঁ। কিরকম সত্যি, মানে আপনি কিছু দেখেছেন ভূত? হ্যাঁ দেখাই পড়ে। আজকে আমরা দুজন এই যে আমিও ছিলি। আপনি ছিলেন নাকি? দুজন মানে এই যে আমরা প্রায় ট্রাক্টরের কাজ করি। আচ্ছা আচ্ছা, আমি ড্রাইভার বলি। হ্যাঁ আমরা বলি যোজডিয়ে ছোনা ছিল। হ্যাঁ আমরা বলি চারটার সময় যাবো। হ্যাঁ চারটার সময় প্রায় ফোন করলো। আমরা বলি আসিনি, তাহলে তাহলে কি সময় ফোন করে ডাকাটাকি হলি। আমরা 4:30 বাজলো, বলছি ওইবার রান্নায় কোনো দেখতে পাবো, লোক যাওয়া আসা করবে। আমরা দুজন বাইরে আনছি। 4:30 মানে বিকেল 4:30? না না, সকাল 4:30। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ভোর 4:00, হ্যাঁ বলুন। আমরা ঠিক রাস্তাটা উঠেছি, মানে এইখানে সামনে নাকি? সামনে আমরা এই তেঁতুল গাছের সামনে। আমাদের ঘর হলো এই তেঁতুল গাছের সামনে নাকি? ঘর হলো কুদলুঙ্গে ঘর, আমার বালিগাড়াই ঘর। আচ্ছা, আমরা ওই সোজা যোগাযোগ করা, আর প্রতিদিন আমরা যাওয়া আসা মানে করি। এই যে গাছটার সামনে নাকি? হ্যাঁ, ঘটনা তারপর কি হয়েছিল বলুন। তারপরে আমরা আসে উঠেছি, উঠে নিয়ে এমনি জায়গায় উঠে নাকি মকবুল, এমনি জায়গায় দেখিনি সালা দাঁড়াই আছে। ছোটা মোটো বটে, ছোটা মোটো, বেশি বড় লয়। হ্যাঁ হ্যাঁ, তারপর বেশি বড় লয় জিনিস, ছোটা মোটো বটে, এতনাটুকু বটে। আমি বলি আমি ইয়ানা বটে মুকবুল, মুকবুল। আচ্ছা, হ্যাঁ। তাহলে বলি কি করবি, ইয়া তো ডোরা রাই বাড়ে নাই। তো আবার বলি তাহলে দাম দাঁড়া, আমি হাতে ইশারা করেছি। আচ্ছা আচ্ছা, দাঁড়া করেছে, আমি দাঁড়া নিয়েছি, আমার পেছনে আছে, আমি আগে আগে আছি। তারপরে দাঁড়াচ্ছি, তারটুকু পরেই আস্তে 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 এদার দিকে। মানে আপনি কি বলছেন ওটা ভূত? এবার ওরা তো ভূতই বটে, মানে আমি তোমার এতনা বড়, আমি যদি গোটাই ভর্তি আছে। আমি যদি এখানে বলি যে ওটা কোনো প্রাণী ছিল, না প্রাণীকে আমরা চিনি নেই, বাঘ চিনি নেই, না ভালুক চিনি নেই, চুল ছিল। হ্যাঁ, কি কি চিনেন বলুন। এবারে তোমার আমরা বাঘ চিনি, ভালুক চিনি, হুড়া চিনি, শিয়াল চিনি, প্রায় তো শিয়াল আমরা দেখতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে একটা সজারু বলে প্রাণী থাকে, আপনি চেনেন? সোজার মানে কি জিনিসটা? তাহলে বলেন আপনি সব কি চিনেন? এই জন্য আমাদের জন্য আচ্ছা আচ্ছা, জঙ্গলে প্রাণী থাকে, এবার জন্য ভালুক বলে, ইয়া কি বলে, ইয়া বলে কি বলবো, আর লাকড়া জিনিসটাও তো আমরা চিনি। ওর মাথাটা বড় হয়, মানে বাঘের একটা ভাগ ওটা। হ্যাঁ বাঘের ভাগ, লাকড়াটা কত চিনি আমরা। আচ্ছা আচ্ছা, মানে এবার তুমি যেন কি একটা তুমি বলছো সজাতি কি সজারু। হ্যাঁ, ওই জিনিসটা আমরা জানি না, আপনি যেহেতু বললেন যে আপনি সব প্রাণীকে চেনেন, ওই হিসাবে আমি একটা প্রাণীর নাম বলি যেটা এই জঙ্গলে পাওয়া যাবে। কি দাদা মনে হচ্ছে পাওয়া যাবে? যেরকম জঙ্গল রায়ত্ব আছে। না না, ওসব জিনিস প্রাণী আমরা কোনোদিন দেবো, আজকের ঘটনা। আপনার কি মনে হয় ভূত ছিল নাকি? হ্যাঁ, একদম ওই ভূত থেকে আপনাদের কিছু করেছিল কি? না না, আমরা দুজন ছিলি, আমাদের দুজনের দিকে ইয়াই করতে পারবো, মানে কিছু করে নাই আপনাদেরকে, কিছু হামলা করে নাই, কোনো রকম ধরা আমরা দেখতে পাই। আপনারা ওকে দেখেছেন, আপনারা ভয় পেয়েছেন নাকি? আমরা দুজনকে তখন দেখেছে, তখন ও আপনি যদি একা হতি তাহলে বসে যদি কোনো কিছু করতে হতো, ওটা কোনো বলে যে মনে না দুজন দিলাম আমরা আমরা ট্রাক্টরে কাজ করি, রাত 7টা-8টা প্রতিদিনই আমাদের হয়। আচ্ছা দাদা, আপনাদের উপর কোনো রকম হামলা হয়েছিল কি? না না, কোন আমরা কোনো রকম কিছু বুঝতে পারছিলেন যে আমাদের শরীরে কিছু হচ্ছে বা না 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 না, মানে আপনি আপনার মনে হচ্ছে যে এটা ভূত, আপনার মনে হচ্ছে? আচ্ছা, আপনি হয়তো ভয় পেয়েছে, ভয়ে হয়তো দেখতে পারেন যে না আমরা ভয়, আমাদের এনে তোমরা আছো বলে। আচ্ছা আচ্ছা, এই এতনা ভাষাটা বলছি, আসুন এখানে আসুন। তোমরা না যদি থাকো এতনা এটা ভলিউম আমি ভাষাটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি দাদা আপনিও ছিলেন নাকি? আপনার কি ভয়, আপনি দেখেছিলেন? আপনার কি মনে হচ্ছে এটা ভূত ছিল নাকি? আপনি ট্রাক্টর ড্রাইভার, পেশায় ট্রাক্টর ড্রাইভার নাকি? আপনার নাম? মকবুল আনসার। মকবুল আনসার, আচ্ছা। তো এইখানে আপনার ভূত দেখেছিলেন, আপনারা বলছেন ভূত দেখেছিলেন, আমরা বলছি যে কোনো প্রাণী ছিল। হ্যাঁ, আপনারা যে বলছেন ভূত, হ্যাঁ, কিন্তু আসলে এটা ভূত ছিল না, ওটা হয়তো কোনো জঙ্গলের প্রাণী ছিল। আপনারা হয়তো একা ছিলেন দুজন, কিছু দেখে হয়তো ভয় পেয়েছিলেন। আচ্ছা, 4টার সময় দেখেছি। হ্যাঁ, তা হতে পারে। ভূত মানে ভূত বলে কেউ অরিজিনাল কেউ তো দেখে না, অরিজিনাল তো কেউ দেখে না, একটা ছোট ছেলে একটা জিনিস দেখেছি, যেটা দেখে ভূত মনে হচ্ছে ভূত, ভূত তো কেউ দেখে না। আচ্ছা আচ্ছা, ভূত আজ তো এতনা দিন হয়ে যায়, এতনা বয়স্ক মানুষ হয়ে যায়, কেউ দেখেছে ভূত? কেউ দেখেছে? মানে তাহলে আপনিও বলতে পারেন যেটা ভূত ছিল বলে? ভূত ছিল মানে কি, যে পজিশনে দেখা যাচ্ছে, যেটা মানে কোনোদিন দেখি নাই, আজ এতনা 40 বছর বয়স হইল,
আজ এতটা দিন দেখি না যে জিনিস প্রাণীটা কি জিনিস হতে পারে অটোমেটিক তুমি বলে যেটা মানে অন্য কোনো actually জন্তু বলতে গেলে দাদা মানে ভূত বলাটা খারাপ জিনিস। আপনি যে ভূত বলছেন আপনি বলতে পারেন যে মনে হয় ভূত, মানে এরকম একটা জিনিস আলাদা, বুঝলেন, যে মনে হয় আমরা ভূত ছিল। ভূতেই বলবো না এটা খারাপ পরিষ্কার জিনিস। আমি আপনি বলে যদি বলেন যেটা ভূত ছিল তাহলে এটা হ্যাঁ, খারাপ জিনিস। তো বন্ধুরা আমরা এই দাদার সঙ্গে গল্প করে বুঝতে পারলাম যে আপনারা নাকি ভূত দেখেছে, আপনাদের মনে হচ্ছে আর কি নাকি। হুম তো আপনারা গ্রামবাসী যে মানে ছড়াচ্ছে ভূতের গুজব, ওনাদেরকে কি বলছেন? বাচ্চারা যে ভয়ে স্কুল যাচ্ছে না, এখানে লোক যাওয়া আসা করছে। আমার নিজের ছেলে ওদিনটা স্কুল যাই, আমি নিজের ছেলেকে বলেছি যে স্কুল ওখানে যান না বেটা, আমি নিজের ছেলেকে তো বলেছি। আচ্ছা আমি যাচ্ছি, আমার ছেলে তো আমার সমান হয়ে আছে। আমি বলি এখন বেটা তুমি যাচ্ছি না, তোর নাবালক ছেলে ভইয়া এখন কোনটা পড়ে যাবি না কি হবি। আমরা আমার 35-40 বছর বয়স হয়ে গেল। আচ্ছা তো এইবার আমি বলি যা হবে বলে আমরা কাজ করে ছেলে ছেলেকে তো খাওয়াতে হবে, ওই দিন আমরা যেতেছিলি। আচ্ছা আজকে চোনা ছিল ওই দিন জজডিয়ে, আমরা বলি ঠিক আছে টুকাতে দেখবো আর তারপর আমরা কাজ করবো। আচ্ছা তো বন্ধুরা আমি যেটা বুঝতে পারলাম যে দাদারা বলছে নাকি এখানে ভূত দেখেছে। আমার মনে হয় না ভূত আছে, কিন্তু দাদারা যেটা বলছে এটা দেখে আমারও একটু আজব লাগছে। আপনারা ডিসাইড করুন জিনিসটা কি হতে পারে। হ্যাঁ তবে একটা জিনিস বলতে দিচ্ছি, আমরা এটা প্রমাণ করবো যে ভূত বলে কিছু থাকে না। আপনারা ভিডিওর মধ্যে বনে থাকুন, এটা কিন্তু প্রমাণ হবে। তো বন্ধুরা দাদার সঙ্গে আমি যেরকম গল্প করে বুঝতে পারলাম যে তারা নাকি এখানে ভূত দেখেছিল, তো আমার পার্সোনালি বলে দিচ্ছি ভাই এখানে ভূত বলে কিছু নেই। আমার যেটা মনে হচ্ছে যে এখানে ভূত বলে কিছু নেই, পুরোপুরি গুজব ছড়ানো হচ্ছে, আর আমরা সেটাই আজ প্রমাণ করে ছাড়বো। এটা খুব লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি। পার্ট 1 হিসাবে আমরা পার্ট 2 ভিডিও আনছি, যেটাতে ভূতটা পুরোপুরি প্রমাণ করে ছাড়বো যে এখানে ভূত বলে কিছু নাই। ততক্ষণ পর্যন্ত নমস্কার বন্ধুরা, মনে থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য কী। নমস্কার।